ওয়াস-সিদ্দীকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবিহি। আল্লাহকে পাওয়ার জন্য শুধু দুনিয়া ছাড়তে রাজি তা না, আল্লাহ পাওয়ার লেগে জান্নাত ছেড়ে দিতেও রাজি হয়ে যায়। এমন দিল যদি কারোর হয়ে যায় তার নামটা সিদ্দিকের খাতায় চলে যায়। যেমন আব্দুল কাদের জিলানী সকাল সন্ধ্যা আল্লাহকে বলতো, আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই। কি লেগে জান্নাত চাই? জান্নাতে হুর আছে, গেলমান আছে, এর লেগে না। জান্নাতে নহর আছে, জান্নাতে হায়াত আছে, এর লেগে না। জান্নাতে নিয়ামত আছে, এর লেগে না। জান্নাত চাই, জান্নাতে তুমি আছো, এর লেগে। আর দোজকের আগুন থেকে তোমার কাছে পানাহ চাই। দোজকে আগুন আছে, এর লেগে না। দোজকের ভেতরে সাপ বিচ্ছু আছে, এর লেগে না। দোজকের ভেতরে আযাব গজব আছে, এর লেগে না। আসলে দোজকে যে তুমি নাই তাই আমি দোজক থেকে পানাহ চাই। জান্নাতে তুমি আছো, এর লেগে আমি জান্নাত চাই। তবে মাওলা তুমি যদি বলো দোজকে গেলেও তুমি আমার কাছে থাকবে, তবে মাওলা ওই সেই দোজক যেখানে থাকলে তোমারে পাওয়া যায়, কসম গো মাওলা আমি আব্দুল কাদের ওই দোজকের ভেতরেও থাকতে রাজি আছি, যেখানে থাকলে মাওলা তোমায় পাওয়া যায়। ওয়াস-সিদ্দীকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবিহি। সে হলো সিদ্দিক যে মাওলায়ে পাককে পাওয়ার জন্য কাউনাইন ছাইরা দিতে রাজি, কাউনাইন ছাড়তে রাজি। আগের জমানার মানুষের মাসালা অনেক ভালো ছিল, মাসাইল বড় জানতো, বেশি জানতো, কারণ ইলম শিখতো বেশি, আকাম করতো কম, ইবাদত করতো বেশি। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি ইমামে আজম আবু হানিফার ক্লাসে আসছে। আপনারা যেন ওয়াজ শুনতে আইছেন, ইমামে আজম আবু হানিফার ক্লাসে এরকম ছাত্র, হাজার হাজার ছাত্র বসে থাকতো। এর ভেতরে সামনের দিয়ে আইসা একজন বসছে, নাম মুহাম্মদ, ইমামে মুহাম্মদ। অনেক বড় আলেম ছিলেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় আলেম। এই ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফার কাছে প্রশ্ন করতেছে একটা, আচ্ছা কেউ যদি ফজরের নামাজ, এশার নামাজ মসজিদে জামাতে পড়ে, একটা মাসালা, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে কোনো বাচ্চা, আর যদি তার রাতের বেলায় 11টা-12টায় যদি সে বালেগ হয়, এশার নামাজ যেটা পড়ছে এটা পড়ছে নাবালেগ অবস্থায়, স্বপ্ন দোষ হয়েছে এশার নামাজের পরে, বালেগ হয়েছে পরে, বালেগ হওয়ার সাথে সাথে তাহলে আমল নামা ওপেন। এখন এই যুবক যে যুবক হলো সে কি এশার নামাজ পড়বে নাকি ফজরের নামাজ পড়বে? এটা হলো জিজ্ঞাসা। এটার নাম হলো মাসআলা। এটার নাম কি? হ্যাঁ, এগুলোর নাম মাসালা। মাসালার কারণে আমল নামা সুন্দর হয়, মাসালার কারণে আমল নামা অসুন্দর হয়। মাসালার কারণে ইবাদত সুন্দর হয়, মাসাইল না জানলে ইবাদত নষ্ট হয়। এ কারণেই সমাজে আলেমের দরকার হয়, কারণ মাসালা ছাড়া ইসলাম মানা যায় না, মন গড়া ইসলাম মানা যায় না, মন গড়া ইসলাম মানা যায় না। তো ইসলাম মাসাইল দিয়ে মানতে হয়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাদিসের আলোয় বললেন যে একটা মানুষ বালেগ হওয়ার সাথে সাথে যেহেতু তার আমল নামা ওপেন হবে, সুতরাং সে এশার নামাজ আবার পড়বে। কারণ আগেরটা পড়ছে নাবালেগ হালতে, এখন পড়বো কারণ এখনো এশার ওয়াক্ত আছে, সঙ্গত কারণেই এশার নামাজ আবার আদায় করবে। ইমাম মুহাম্মদ আশ্চর্য, দেখেন আগের মানুষ আন্দাজ কইরা কয় ভুল, আর উনি আন্দাজ করে করছে সহি। এই হলো ইমানের ব্যবধান। আন্দাজ করে কয় ফজর 8 রাকাত, আর আন্দাজ করে ইমাম মুহাম্মদ আমল করছে। ইমাম মুহাম্মদ বলে আমি তো এশা 2 বার পড়ছি, একবার পড়ছি জামাতে, আর একবার পড়ছি গোসল কইরা মাঝরাতে, কারণ এশার ওয়াক্ত তখনও আছে। আমার আমল নামা এশার ওয়াক্তটা যায় না হোক, এশার নামাজটা আবার উঠা যাক, এই কারণে আমি এশার নামাজ 2 বার পড়ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এই যে আমল নামার জিন্দেগির পয়লা নামাজটাও ছুটলো না,
কিসের কারণে? মাসালা জানার কারণে, মাসালা জানার কারণে। এই কারণে নিজের সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই, ডাক্তার বানান, অসুবিধা নাই, কিন্তু মাসাইল পড়াইতে হবে। মাসআলা যত পড়াইবেন তত তার ইবাদত সুন্দর হবে, তত তার আখলাক সুন্দর হবে, তত তার মুআমালাত সুন্দর হবে। মাসআলার ভেতরে কিছু কিছু মাসআলা আছে যেই মাসআলাগুলো না জানলে বেঈমান হয়ে কবরে চলে যায়। জন্ম হয় মুসলমান কিন্তু মৃত্যু হয় বেঈমান। যে মাসআলাগুলো না জানলে, তার ভেতরে একটা মাসআলা হলো খতমে নবুয়তের মাসআলা। তার মানে নবী আর কোনো দিন দুনিয়াতে আসবে না, এটা জানতে হবে। শেষ নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের জমানায় কবিতার মাধ্যমেও মাসআলা শেখানো হইতো। কবি নজরুল কবিতা লিখেছে, উমর কবিতা, ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে উমর। এটা খতমে নবুয়তের মাসালা কবিতার মাধ্যমে শিখে আলাইছে। এখন তো কবিতার মাধ্যমে হাট্টি মাটিন ডিম তারা মাঠে পারে, ডিম তাদের খাড়া দুটো। আর তখন কবিতার মাধ্যমে খতমে নবুয়ত শিখায় ফেলেছে যে আর নবী আসবে না। যেই ছেলে খতমে নবুয়ত জানবে সে কাদিয়ানীকে কাফের বলবে, ভণ্ড নবীকে কাফের বলবে, তার ঈমান নষ্ট করবে না। কারণ ভণ্ড নবীকে যে কাফের বলে না সেও কাফের হয়ে যায়। সে না মানে তাইলে তার নামাজ নষ্ট হয়, রোজা নষ্ট হয়, তারা ঈমান নষ্ট হয়ে যায়, জান্নাতের মালিকানা ক্যান্সেল হয়ে যায়, জান্নাত ক্যান্সেল হয়ে যায়। আরো সুন্দর কিছু কথা শুনেন, হাদিসের কিছু খুলাসা। শরীয়তে ইসলামে এমন এমন কিছু মাসাইল আছে যেই মাসাইল গুলোর মূল্য 100 রাকাত নফল নামাজের চাইতে বেশি দাম। ছোট মাসাইল, ছোট ছোট মুস্তাহাব মাসাইল, এই ছোট ছোট মুস্তাহাব মাসাইল গুলোর মূল্য 100 রাকাত নফল নামাজের চাইতে বেশি দামি। একটু জটিল মাসাইল যেগুলো আছে তার একটা মাসআলার কত দাম, কত দাম, কত দাম। যেমন একটা নারীকে হায়েজ নেফাসের মাসালা শিখাইবেন, একটা নারীর জন্য হায়েজ নেফাসের মাসালা, ঋতুস্রাব চলাকালীন সময়ের মাসাইল গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসাইল। এর একটি মাসআলার দাম 1000 নফল রাকাতের নফল নামাজ, 1000 রাকাত নফল নামাজের চাইতে বেশি দাম। সুবহানাল্লাহ। আরো আস্তে করে কোন, আরেকটু আস্তে করে কোন। কারণ কি? কারণ একটা মাসআলা যদি না জানে তাহলে হারাম কাম করে ফেলবে। হায়েজের হালতে ঋতুস্রাব চলাকালীন অবস্থায় যেই যেই কাম হারাম ওই কাজগুলো করে ফেলবে। শুধু মাসআলা না জানার কারণে একটা যুবকের স্বপ্নদোষ হয়েছে, তার দেহটা জুনুবি হালত, জানাবাতের হালতে আছে, হালতে জানাবাত তার ভেতরে আছে, তার মানে সে আপাতমস্তক এখন নাপাক হয়ে গেছে। তার এই নাপাক বদনে কি কি করা যাবে, কি কি করা যাবে না, কেমনে তাড়াতাড়ি পাক হইতে হবে, এটা যদি সে না জানে, এমন হইতে পারে যে স্বপ্নদোষ হইছে, রাত 10টার সময় গোসল করছে, পরের দিন সকাল 11টার সময়, 9টার সময়, ইনকেস যদি এই হালতে জানাবাতের হালতে যদি আজরাইলের লগে দেখা হয়ে যায়, আজরাইল কোন নাপাক মানুষের রূহ ভালো কায়দায় বাইর করে না। যাদের দেহ নাপাক থাকে আজরাইল তাদের রূহ সিরা 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 টুকরা টুকরা করে বাইর করে রাগে গুছায়। আর যাদের শরীর থাকে পাক পবিত্র, ঘুমানোর সময়ও ওযু করে ঘুমাইছে, পাক বদনে ঘুমাইছে, পবিত্র বদনে ঘুমাইছে, তো কিরামান কাতিবিন আজরাইল আসার সাথে সাথে বলে লোকটা বড় হুঁশিয়ার আল্লাহর বান্দা, ঘুমানোর সময় ওযু করে ঘুমাইছে। আজরাইল ভাই একটু ভালো করে রুহটা কবজ করো, ব্যথা যেন না পায়, কারণ ও এত পবিত্র থাকে যে আমরা কিরামান কাতিবিন ফেরেশতারে ও কখনো কষ্ট দেয় না।
তাই আজরাইল ভাই তুমিও তারে কষ্ট দিও না। এই হলো পবিত্রতা। পাক বদন যারা হয় তাদের আল্লাহ পছন্দ করে, তাদের ফেরেশতা পছন্দ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মাসাইল আলেমের সামনে বসলে কিছু মাসালা বলবেই। মাসালাটা যদি ব্যক্তি জীবনের হয় তাহলে ব্যক্তি নারাজ হয়, মাসালা যদি সামাজিক জীবনের হয় তাহলে আলেমের মাসালায় সমাজপতি নারাজ হয়, মাসালা যদি জাতীয় হয় রাষ্ট্রপ্রধান নারাজ হয়ে যায়। কিন্তু মৌলবী মাসালা বলেই যায় না। আলেমের জন্মই হয়েছে মাসালা বলার লেগে, হুক্কা খাওয়ার লেগে বেটা। আলেমের জন্ম হয়েছে মাসালা বলার লেগে। আলেম মাসালা বলেই যাবে। সে হাতে হাত করে বললেও মাসালা বলবে, ফাঁসির রশিতে ঝুললেও মাসালা বলবে, জেলের তালাবদ্ধ হলেও সে মাসালা বলতে থাকবে, মাসালা বলতে থাকবে সে। এটাই তার কাজ। কারণ নবী মাসালা বলেছে, নায়েবরা মাসালা বলবে। এই কারণে আমরা আপনাদেরকে মাসালা বলি যে কাদিয়ানি কাফের। কাদিয়ানিকে যে কাফের বলে না, কাদিয়ানিকে যে কাফের মনে করে না, জোরে আওয়াজ করে বলেন, চিল্লায়ে জোরে বলেন কাফের। নিজের ছেলেরে এটা শিখাইবে, নিজের মেয়েকে এটা শিখাইবে। কারণ নবী আর হবে না। আশ্চর্য খবর শোনেন, নবী তো আর হবে না, হবে না। ঈসা নবী পরে আসবে, তাও নবী হিসাবে তখন আসবে না, উম্মত হয়ে আসবে। উম্মত হয়ে ঈসা নবী সম্পর্কে তিন আকীদা। এক নম্বর আকীদা বাপ ছাড়া জন্ম, শুধু মার ধারায় জন্ম। দ্বিতীয় নম্বর আকীদা জীবন্ত আসমানে। তিন নম্বর আকীদা নুজুলে ঈসা, আবার তিনি আসবে জমিনে। এবং আল্লাহর রসুলের কবরের পাশে একটা ফাঁকা জায়গা আছে যেখানে ঈসা নবীর কবর হবে, মদিনায় মারা যাবে। আনোয়ার শাহ কাশ্মীরি বলে ঈসা নবী দুনিয়াতে 2টা বিয়ে করবে, 7টা বাচ্চা হবে। সুবহানাল্লাহ, এত আস্তে করে কইছে, 7 বাচ্চা, 2টা বিয়ে করবে, 7টা বাচ্চা হবে। সুবহানাল্লাহ বলার লাগে রেডিও বসেন, রাখেন রাখেন রাখেন, খবরটা দিয়ে লই। 2টা বিবি আর 7টা বাচ্চা, মোট কয়জন হলো? 9 জন। ঈসা নবীর 2 বিবি, 7 সন্তান, সব কালেমা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে ঈসা নবীর বিবির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে ঈসা নবীর সন্তানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানে আহমদিয়া মুসলিম জামাত নামে আইয়া তোমাদের কাদ্দানির কালেমা পড়ায়াত হয়ে যায়। আর তোমরা মনে করো যে কি জানি কাফের না মুসলমান। এত মূর্খতার পরে এই সমাজকে যদি ছেড়ে যাও, খোদার কসম তোমার প্রজন্ম তোমার দোজকে যাওয়ার কারণ হবে। সুতরাং নবী আর হওয়া যাবে না। তবে আরো 3টা বিনা হিসাব জান্নাতে যাওয়ার দরজা খোলা আছে। সিদ্দিকরা বিনা হিসাব জান্নাতে যাবে। সিদ্দিক 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 নাম সিদ্দিক, এই সিদ্দিক না। একজনের আমাদের বাড়িতে কোনো কিছুর অভাব নাই, আমাদের বাড়িতে রোজার মাসও আছে, আমাদের বাড়িতে দিন ইসলামও আছে। মানে একজনের নাম দিন ইসলাম, আর একজনের নাম রমজান আলী। বুঝলেন না কথা? এমনকি হজের মাসও আছে, একজনের নাম জিল হজ। নাম হইলেই না সিদ্দিক নাম। সিদ্দিক কোয়ালিটিগত মানে সিদ্দিক হইতে হয়। কোয়ালিটি, সিদ্দিকের কিছু কোয়ালিটি আছে। সিদ্দিকের কোয়ালিটি 3টা কোয়ালিটি মুখস্থ করেন। 1 নাম্বার কোয়ালিটি, আমার সাথে বলেন, কথা কাজ এক। জোরে বলেন, আরো জোরে, জোর হলো না।
আর জোরে বলেন কথা কাজ এক। ওয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু কাওলুহু আন ফি'লিহি, কথা আর কাজ দুইটার ভিতরে কোন মিল নাই সিদ্দিক। দুই নাম্বার ওয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনি, ভেতর বাহির এক। বলেন আওয়াজ করে, আগেরটা কি বলছি? আগেরটা বলছি কথা কাজ এক, জোরে বলেন। পরেরটা কি বললাম? ভেতর বাহির, আরো জোরে। তিন নম্বর আজব গুণ, আজব গুণ, যেই বান্দার ভেতরে এই গুণটা আইয়া যায় তার নামটা সিদ্দিকের খাতায় চলে যায়। যেই বান্দার ভেতরে এই গুণ পাওয়া যায়, যে বান্দাটা আল্লাহরে ধরার লেগা, আল্লাহরে পাওয়ার লেগা শুধু দুনিয়া ছাড়তে রাজি তা না, কানা ওয়াসিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবিহি, আল্লাহকে পাওয়ার জন্য শুধু দুনিয়া ছাড়তে রাজি তা না, আল্লাহ পাওয়ার লেগে জান্নাত ছেড়ে দিতেও রাজি হয়ে যায়। এমন দিল যদি কারোর হয়ে যায় তার নামটা সিদ্দিকের খাতায় চলে যায়। যেমন আব্দুল কাদের জিলানী সকাল সন্ধ্যা আল্লাহকে বলতো, আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই। কি লেগে জান্নাত চাই? জান্নাতে হুর আছে, গেলমান আছে, এর লেগে না। জান্নাতে নহর আছে, জান্নাতে হায়াত আছে, এর লেগে না। জান্নাতে নিয়ামত আছে, এর লেগে না। জান্নাত চাই, জান্নাতে তুমি আছো, এর লেগে। আর দোজকের আগুন থেকে তোমার কাছে পানাহ চাই, দোজকে আগুন আছে, এর লেগে না। দোজকের ভেতরে সাপ বিচ্ছু আছে, এর লেগে না। দোজকের ভেতরে আযাব গজব আছে, এর লেগে না। আসলে দোজকে যে তুমি নাই তাই আমি দোজক থেকে পানাহ চাই। জান্নাতে তুমি আছো, এর লেগে আমি জান্নাত চাই। তবে মাওলা তুমি যদি বলো দোজকে গেলেও তুমি আমার কাছে থাকবে, তবে মাওলা ওই সেই দোজক যেখানে থাকলে তোমারে পাওয়া যায়, কসম গো মাওলা আমি আব্দুল কাদের ওই দোজকের ভেতরেও থাকতে রাজি আছি, যেখানে থাকলে মাওলা তোমায় পাওয়া যায়। ওয়াসিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবিহি, সে হলো সিদ্দিক যে মাওলায়ে পাককে পাওয়ার জন্য কাউনাইন ছাইরা দিতে রাজি, কাউনাইন ছাড়তে রাজি। একটা ঘটনা বলি, ঘটনা বললে পরে বিষয়টা সুস্পষ্ট হয়ে যাবে। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর ছিলেন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। খাজা উসমান হারুনি এত বড় পীর ছিলেন যিনি তসবিহ হাতে জিকির করতে করতে আগুনের ভিতরে ঢুকছে, আবার জিকির করতে করতে বাইরে আইছে, আগুন উসমান হারুনকে জ্বালায় নাই। একবার রাস্তা দিয়ে যাইতেছে, দেখে কিছু লোক আগুনের পূজা করে। এই আগুনের পূজা করস কে রে? এই আগুন কি কোনো প্রভু নি রে? আগুন তো মাখলুক না। তুমি কার গোলামি করো? আমি আল্লাহর গোলামি করি, আগুনের রবের। তাহলে তো তোমার পাওয়ার বেশি গো। অবশ্যই বেশি। আমি রবের লগে আর তোরা খালে মাখলুকের লগে, আমি খালেকের লগে তোরা মাখলুকের লগে, তোর লগে আমার লগে কোনো সাম আছে বেটা? তাইলে তুমি একটু আমাগো রবের ভিতরে আগুনের ভিতরে একটু হাতটা ঢুকাও, দেখি কিরকম পাওয়ারফুল। ওসমান হারুনি বলে, হাত ঢুকামো কেন? মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আমি পুরা ঢুকলে সমস্যাটা কি? আমি পুরা ঢুকে পড়ি, তাইলে কি হইব? পুরা ঢুকলে তোমার খোদাই বড় বুঝা হালাম, কালমা বইরা সব মুসলমান হয়ে যাবে। ওসমান হারুনি কয় কি, কারামাতুল আউলিয়াই হাক্কুন লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, কোন কারামাতকে মিথ্যা বলতে নাই। ওলিদের কারামাত বরহক, সর্বশেষ সীমানা হলো লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, কিন্তু ওলিদের কারামাত আলোচনার যোগ্য। উসমান হারুনি বলে কি, এই উসমান হারুনি বলে কি, তাইলে আমাকে এক লোটা পানি দে। এক লোটা পানি দিয়ে কি করবা? কয় একটু আল্লাহর কাছে যোগাযোগ করে লই রবের লগে। এক লোটা পানি দিছে আর রোজু বানাইছে।
ওযু বানায়া কিবলামুখী হইয়া 2 রাকাত নামাজ পড়া কয় কি, আল্লাহ ও আল্লাহ, আমি তো জানি আগুন মাখলুক তুমি খালে, তোমার ইব্রাহিমও জানতো আমি ইব্রাহিমের সন্তান, আমিও জানি। বাপের লেগে যদি এটা প্রকাশ করা যায়, ছেলের লেগে প্রকাশ করতে সমস্যা কি? আমি তো ইব্রাহিমের একটা সন্তানই না, আমার জন্য তাহলে একটু প্রকাশ করো, লাভ হবে। তোমার খলিলেরটা দেখা তোমার হারানো বান্দা যেমন ফেরত আইছে, খলিলের ছেলেরটা দেখাও হারায়া যাওয়া বান্দাগুলা তোমার কাছে চলে আসবে। দাও না আল্লাহ। নামাজ পড়ে দোয়া করছে, কবুল হয়ে গেছে। এবার কয়ে তাই দাও তো। তসবিটা হাতে লইয়া আস্তে আস্তে আগুনের ভিতরে ঢুকে পড়ছে, আবার আগুন থেকে বাইরে চলে আইছে। একটা পশম জ্বলে নাই। ওইটাই ডক্টর ইকবাল বলেছে, আজ ভি হো জু ইব্রাহিম কা ইমা পয়দা আগ কর सकती है एक अंदाजी गुलिस्ता पैदा। 12টা তো বাজে গেছে, আজকের মতো শেষ করে দিই। বেশি রাত হয়ে গেছে। দোয়াটা করে জান আমার লোক। আর ওই যে 4টা সন্তানের কথা শুনে যান। এখন তো সন্তান চাই একটা, আগে চাইতো এখন কয় একটাই যথেষ্ট। এখন একটা, এই একটা দিয়া জান্নাত কামাই করবেন কোন আইটেমে? একটা হইলে তো খাওয়াতেও বেশ লাগে, এক জামা পরাতে বেশ লাগে, কোনো কিছুই তো একটা ভালো না। একটা ছেলে আবার ভালো হয় কেমনি? যে গাড়ি ধাক্কা দিয়ে বাইর করে দেয়, পরে খাইবেন কার কাছে বুড়া বয়সে? আর যদি নিয়ে যায় পরে আপনার সম্পদ খাইব কুকুর ছাগলে, হেরি দেখবো কি? হ্যাঁ, একটাই যথেষ্ট। রাখছেন রিজিকের মালিক আপনি, আমি। রিজিকের মালিক কে? আওয়াজ করে জোরে বলেন। সন্তানাদি ভালো হওয়া ভালো। সন্তান যাদের ভালো হয়, বুড়া বয়সে তাদের কষ্ট কম হয়। সন্তান বেশি হইলে বাবা মার খেদমত ভালো হয়। আমরা খুব বেশি ভাই বোন না, তারপরেও আমার মা বাবারে খাওয়ান নিয়ে ঝগড়া লেগে যায়। মেয়েরা তার বাড়ি টেনে লয়ে যায়, ছেলেরা তার বাড়ি লয়ে যায়, আমি লয়ে আসি আমার বাড়িতে আরেকজন টেনে লয়ে যায়। খাওয়ানোর আর অভাব নাই। আর আছে এক পিস, 1 পিস, তাও খানাটা হে বৃদ্ধাশ্রম। এই জন্যই কথাটা। সুতরাং খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন যে আমি নামাজ পড়বো, ভিতরে ঢুকবো। তো ভিতরে ঢুকলেন। এই অগ্নি পূজকরা এই কারামত দেখে কালেমা পড়ে সব মুসলমান হয়ে গেল। এই উসমান হারুনির খলিফা ছিলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। খাজা উসমান হারুনি একদিন বলে কি, যে আমার সাথে যারা এশার নামাজ পড়লে তারা একটা কথা শোনো, আমার সাথে যারা ফজর পড়বে তারা আমার লগে জান্নাতে যাবে, কিন্তু আমার এই গোপন কথা যারা ফাঁস করবে তারা দোজখে যাবে। আচ্ছা, এমন একজন মানুষ যার এত বড় বড় কারামত আছে, তার কথা একটু বিশ্বাস হওয়াটাই তো স্বাভাবিক। যারা এশার নামাজ পড়ছে এরা বাড়ি যায়, কারোর কথা টথা কয়টা হয় না, চুপ করে রয়েছে। ফজরের নামাজে খাজা উসমান হারুনি মসজিদ আসে, আইসা দেখে যে আজকে মসজিদ তো বসছে রোডঘাটও বসছে ফজরে। এমনি ফজরে মুসল্লি কম হয়, কিন্তু আজকে অভাব নাই। উসমান হারুনি বললেন, কারা কারা এসা পড়ছিলি রে? আমরা। শোনস নাই আমার গোপন কথা কইলে দোজখে যাবি? শুনছি, এই জন্যই তো কই নেই, কারোর কাছে বলি নেই। কে বললো? তো দেখে একজন নিচে মাথা দিয়ে দাঁড়ায় রয়েছে, খাজা মুঈনুদ্দিন চিশতি সানজারি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, যার চেহারা দেখা লাখ লাখ হিন্দু মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আস্তে করে বলেন, আস্তে করে বলেন।
শুধু চেহারা দেখে হিন্দু মুসলমান হয়েছে লাখ লাখ। খাজা মঈনুদ্দিন চিশতি, মঈনুদ্দিন চিশতির নিচের দিকে দিয়ে দাঁড়ায় রয়েছে। উসমান হারুনি বলে, এই মঈনুদ্দিন তুই কইছস? জি আমি বলেছি। এই সব ডাকতে আনছিস তুই? জি আমি ডেকে এনেছি। কেন ডাকলি? জানোস না দোজখে যাবি? উসমান হারুনি এ কথা বলতে খাজা মঈনুদ্দিন চোখের পানি ফেলে দিয়ে বলে, আমি তো জান্নাত পাওয়ার লেগে নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি আমার আল্লাহ ভাও করার লেগে। ওয়াসিদ্দিকুল্লাযী ইয়াবযুল কাউনাইনি ফি রিজা মাহবুবি। চিন্তা করলাম যদি মুখ বন্ধ করে রাখি তাহলে এক মঈনুদ্দিন জান্নাতে যায়, আর যদি রাত বেড়ে মানুষ ডাকতে পারি তাহলে হাজার হাজার মঈনুদ্দিন জান্নাতে যায়, বিনিময়ে এক মঈনুদ্দিন জাহান্নামে যায়। একটা বান্দাকে দোজখে দিয়ে যদি হাজার বান্দাকে জান্নাতে নেওয়া যায় এটা ভালো, তাতে রব বেশি খুশি হবে। এই জন্য জান্নাত পাওয়ার জন্য না, রব রাজি করার জন্য সারা রাত মানুষ ডাইকা ফজরে জমা করছি। উসমান হারুনি বলে, আমি তো আর জান্নাত বন্টনের কন্ট্রাক্টরই লই নাই, আমার কাছে তো জান্নাত না। আমি তোমাকে একটা পরীক্ষা করছিলাম, দেখতে চাইছিলাম কে আল্লাহর জন্য ইবাদত করো আর কে জান্নাত পাওয়ার লেগে ইবাদত করো। তোমাদের ভেতরে মঈনুদ্দিন তোমারে পাইলাম, তুমি আল্লাহ পাওয়ার ইবাদত করো, তুমি সিদ্দিক। যাও তোমাকে আমি আমার কাছে আসা ইজাজত খেলাফতটা দিয়ে গেলাম। এই মানুষটা চয়ন করার জন্য এই পরীক্ষাটা আজকে আমি করেছি। বুজুর্গদের আমানতটা তোমার কাছে আজকে আমি দিয়ে গেলাম। এই মঈনুদ্দিন, এই যে খাজা উসমান হারুনি দোয়া পাইছে, এই দোয়ার বরকতে ওনার চেহারা দেখা লাখ লাখ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। সিদ্দিক। আর এক প্রকার বিনা হিসাব জান্নাতি হলো শহীদ। আর এক প্রকার বিনা হিসাব জান্নাতি হলো ওলি, যাদের ইবাদতের মজা বেশি। এই চার গ্রুপ যদি না হইতে পারেন তাইলে শহীদের বাপ হন। আল্লাহর কোন আল্লাহ আমার একটা শহীদ ছেলে দাও, তাহলে শহীদের মা বাপ বিনা হিসাব জান্নাত। তাছাড়া হাফেজের মা বাপ হন, হাফেজের মা বাপ বিনা হিসাব জান্নাতি। কয়টা গেল? কয়টা? এত জোরে তো মুখদানকে হুজুর ডর করে, বেশি রাত তো ঘুম তারাই। 3 নাম্বার, যাদের বাচ্চা কাচ্চা নাবালেগ অবস্থায় মরে যায়। বালেগ হওয়ার আগে কিছু বাচ্চা মারা যায়। যাদের বাচ্চা বালেগ হওয়ার আগে মারা যায়, এই নাবালেগ শিশুগুলা জান্নাতের পাখি। ওরা যখন জান্নাতে যাবে বলবে, আল্লাহ মা বাবা ছাড়া যাব না। বিনা হিসাব জান্নাতে চলে যাবে। এ কারণে ছোট বাচ্চা মরে গেলে বিলাপ করে কানতে নাই, কারণ এগুলো জান্নাতের টিকিট। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আর এক প্রকারের সন্তান আছে, কারোর ঘরে যদি প্রতিবন্ধী সন্তান হয়, পাগল 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 সন্তান জন্মাইছে, মানুষ মনে করে যে ওর উপরে গজব। আসলে গজব না, ওর একটা জান্নাতের কনফার্ম টিকিট ওর ঘরে আছে। কারণ পাগলের কোনো ইবাদত ফরজ না। দেখবেন মা বাবারা আদর দিয়া পাগল সন্তানটাকেও গলা টিপে হত্যা করে না, এটারে পালে। এই যে পাগল সন্তানকে মা বাপ তাদের আদর দিয়ে লালন পালন করে, এই আদরের বদলায় আল্লাহ তাআলা এই পিতামাতাকে বিনা হিসাব জান্নাত দিবে। কারণ পাগল শরীয়তের মুকাল্লাফ নয়। পাগল যখন বিনা হিসাব জান্নাতে যাবে তখন বলবে, আল্লাহ যে মা বাবা পাগল হিসেবে জন্মাইছি তাই আমার গলা টিপে মারে নাই, আদর করে বুকে লইয়া পালছে, এগরে রাইখা জান্নাতে যাবো না। তে সন্তানদের কারণে বিনা হিসাব মা বাবা আল্লাহর জান্নাতে যাবে। আর যদি সন্তান হয় চোর, বাটপার, গুন্ডা, খুনি, জালেম, নাস্তিক, মুরতাদ, এমন ছেলে পিতা মাতার দোজখে যাওয়ার কারণে
মা বাপেরা সাবধান। ইনশাআল্লাহ বলেন। আলেম বানায় না বানাইতে পারেন, একটা নাতির আলেম বানায়, তা না পারেন একটা নাতনিরে হাফেজ বানায়, হাফেজা বানায়। যাইতে হবে নাজাতের একটা বাউ করে যাওয়া লাগবো, কারণ হিসাব দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। বলেন আল্লাহুম্মা, আরো জোরে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। সোজা করেন, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করতেছি সন্তানদেরকে ঈমান শিখাবো, দ্বীন শিখাবো, জান্নাতি বানানোর মেহনত করব, দোজখ থেকে বাঁচাবো। চিল্লায় জোরে বলেন ইনশাআল্লাহ। আসতে হইছে, আরো জোরে কোন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন বলেন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া আল্লাহ, ভাতিজি জামাতা মুফতি মুহাম্মদুল্লাহ অত্র এলাকার ইমাম, ইয়া আল্লাহ আলোয়াল সন্তানদের টানে এখানে এসেছে। রব্বুল আলামিন, তোমার বান্দারা মধ্যরাত গড়ায় গেছে, দেখো মৌমাছির চাকের মতো বসে রয়েছে। রব্বুল আলামিন ঘন্টার পর ঘন্টা আলোচনা করলো, একটা লোক মাথা নাড়াইতো না। আল্লাহ, নওজোয়ান হীরার টুকরা যুবকরা মেহনত করে মাহফিলটার ইন্তজাম করেছে। গোলাম বসে বসে কিছু বয়ান করেছি, কিছু মাসাইল বলেছি। ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায়া ধরেছে। নজর করে তাকায় দেখো এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা বিনয়ের অবতার সেজে বসা আছে। ময়মুরব্বী, দাড়ি চুল পাকা বুড়া বুড়া বাবারা বসে রয়েছে। পর্দার আড়ালের মা বোনরা আমাদের আলোচনায় শামিল হয়েছে। আল্লাহ, ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি, আমাদের জীবনের গুনাহ মাফ করো আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও আল্লাহ। কার কি হাজাত, কার কি জরুরত, সব তুমি জানো আল্লাহ। সবার নেক বাসনাগুলোকে তুমি পূরণ করে দাও ইয়া আল্লাহ। দিলের উত্তম উত্তম কামনাগুলোকে পূরণ করে দাও ইয়া আল্লাহ। বালা মুসিবত যাদের রয়েছে, মুসিবত থেকে হিফাজত করো ইয়া আল্লাহ। অভাব-অনটন দূর করে দাও, রিজকে হালালে বরকত দাও রব্বুল আলামিন। খায়রের ফয়সালা করো, শারর বালা থেকে ধরে ধরে বাঁচাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি ইয়া আল্লাহ, আমাদের আলো ইয়ালকে নেককার বানায়া দাও, সাদাকায়ে জারিয়া বানায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ গো মালিক, অনেকেই দোয়া প্রার্থী হয়েছে, সকলের হকে দোয়া কবুল করে নাও। আহনাফ জাবেরকে নেক হায়াত দান করো রব্বুল আলামিন। আরো অনেকেই যারা দোয়া চেয়েছে সকলের হকে ইয়া আল্লাহ, তুমি দোয়া কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমাদের রক্তে সন্তান দাও আয় রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাপ নাই। কে জানি রে নিজের হাতে নিজের মা কবরে রাখছে, কে জানি নিজের হাতে নিজের বাপ কবরে রাখছে।
আর জীবনে কোনোদিন মা ডাক নসিব হবে না, আর জীবনে কোনোদিন আব্বা ডাক নসিব হবে না। ওগো আল্লাহ, যাদের মা বাবা কবরে চলে গেছে, যাদের মা বাবা নাই, তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। যাদের পিতামাতা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো। ওগো আল্লাহ রব্বে করিম মুহাম্মদুল্লাহ, আল্লাহ ওর আব্বা জানকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ ওর শ্বশুর শাশুড়ি সকলকে